সম্পদ জমা কইরো না, সম্পদ জমা করা হারাম। সিংহ, বাঘ, হাতি এগুলোকে শয়তান নাই, মন নাই, এর লেগে ওগো ভাগন লাগে না, ওরা বাঘই। আর আমাগো মানুষের মধ্যে মন আছে, শয়তান আছে, এর লেগে আমাগো কইছে মানুষও। কারণ মন থাকলেই পাঁচতলা বাড়ি করবার আশা জাগবো, প্যারাডো গাড়ি কিনার আশা জাগবো, সম্পদ জমানের আশা জাগবো। যার মন নাই সে পেট বইরা খাইতে জানে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। পশু কইলে গাঠি বইরা নেয় না, পেট বইরা খায়। পেট বইরা গেছে, আরামসে ডিং ডিং করে আটটাতে যাইবো গা। কে খাইলো, কে নিলো, কোনো দেখার বিষয় না। আর মানুষ কি করে পেটটা বইরা খাওয়া বয়ে থাকে, বাটি লইছে এত বড় 7 বাটির কেস টিফিনটারি, কি হুজুরে দিয়ে দেন, আসতে পারে নাই, আয়া পারে নাই, কিন্তু খাওয়ান লই যাব। সিস্টেমটা ওই যে মানুষ পেট বইরা খাইবো, গাঠি বইরা লই যাব। মানুষ বাড়ি গাড়ি করে, টাকা পয়সা জমায় এর জন্য যে তার মন আছে। আর অন্য কোন সৃষ্টির জগতে কোন প্রাণীর মন নাই। এই মন না থাকার কারণে তারা কোনো কিছু জমা করে না, তাদের যেটুকু প্রয়োজন সেইটুকুই ব্যবহার করে। এই জন্য তৌহিদের মানে কি, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো, আর বেশি যা আছে তা বিলি করো। আল্লাহ রসুল বলে দিছে, সম্পদ জমা করো না, সম্পদ জমা করা হারাম। যারা সম্পদ জমা করে তাদেরকে কুরআনে সূরা হুমাজায় বলছে তারা হুদামা নামক জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়াখলাদা। যে যাহারা, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত, যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, জানো তাকে হুদামা নামক দুজকে নিক্ষেপ করা হবে, হতাশার দুজকে। হাবিয়া দুজকে যাইব লোক দেখানো ইবাদতকারী। হাবিয়া মানে যার তলা নাই, খালি পড়তেই থাকবো, পড়তেই থাকবো। এর জন্য পশু তৌহিদে বাস করে দেখে জমায় না, মানুষ তৌহিদ রাজ্যে বাস করে না, মানুষ তৌহিদ রাজ্যের থেকে বাহির হয়ে যায়। এর জন্য আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? কেন? প্রশ্নবোধক, যে মানুষ ইবাদত করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ সন্দেহ আছে দেখেই কইছে। কেন করে না মানুষ? কারণ মানুষ তৌহিদে বাস করে না, মানুষ খান্নাস যুক্ত হয়ে বাস করে। এর জন্য খান্নাস মুক্ত হওয়ার চেষ্টা করি, পীর ধরব। মানুষ সে কি করে? সম্পদ জমা করে। কেন করে? এই খান্নাস থাকার কারণে। সকল নবী রাসূল ওলিরা খান্নাস মুক্ত। এর জন্য কোন আল্লাহর ওলি সম্পদ জমা করে নাই, কামেল ওলি। আল্লাহর কোন কামেল ওলি জগতে সম্পদ জমা করে নাই। দেখাই পারবেন না কোন কামেল ওলির নামে 5 শতক 10 শতক 1 পাখি 2 পাখি জায়গা আছে, পারবেন না। ওটা জনগণের জন্য, মানুষের জন্য। এইটাই তৌহিদ রাজ্যের মূলই। এর জন্য আমরা ফকিরি করব যেন নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। পীর ধরবো নিজেকে চেনার জন্য, না জানার জন্য, আত্মপরিচয়ের জন্য। আত্মপরিচয় ছাড়া আমাদের যেন আর অন্য কোনো উদ্দেশ্য না হয়। পীরের কাছে যায় দুনিয়া চায় না, কারণ পীরই দুনিয়া লাত্তিটা ভালাই দিছে। যে দুনিয়া লাত্তি দিয়া ভালাই দিয়া ওলি হইছে, এর কাছে যায় কয়, বাবা আমার এই সম্পদ দেন। আরে এই তো সম্পদ ভালাই দিয়ে ওলি হইছে, তুই এর কাছে সম্পদ চাস কে? সম্পদ চাওয়া তো তোরে ধ্বংস করে দেওয়া। তুমি চাইবে আল্লাহর ওলির কাছে মুক্তি, যে আল্লাহর ওলি আপনার কাছে আমি খান্নাস রূপী শয়তান হতে মুক্তি চাই, এই মুক্তির রাস্তা আমাকে বইলা দেন। ওখানে মানুষ পীরের কাছে যায় ক্ষমতা চাইয়ে চায়। ক্ষমতা চাও, সম্পদ চাও, মেহনত করো, পরিশ্রম করো, পাইবা। আমি এখানেই রাখলাম।